P/2টা তোমার অ্যাজাম্পশন যে টোটাল লোড যেটা থাকবে সেই টোটাল লোডটাকে তুমি এটা কি এই ফ্রেম তো তুমি নরমালি সলভ করতে পারবা না, কারণ নরমালি সলভ করতে গেলে তুমি নরমালি সলভ করতে পারতা যদি এখানে হচ্ছে হিঞ্জ এটা রোলার থাকতো, তাহলে তুমি নরমালি আমরা স্ট্যাটিক দিয়ে সলভ করতে পারতাম। কিন্তু যেহেতু এটা সলভ করা যাচ্ছে না, আমাদের যে কোনো একটা আননোনকে অ্যাজুম করে নিতে হবে। এই আননোন অ্যাজুমের ক্ষেত্রে এই পোর্টাল মেথড তোমাকে বলে যে তুমি এই জিনিসটা অ্যাজুম করতে পারো যদি জাস্ট এরকম দুইটা কলাম থাকে, তখন পি লোডটা দুই ভাগে ভাগ হয়ে যাবে, তুমি P/2 আকারে প্রতিটা ফ্রেমে প্রতিটা কলামে দিয়ে দিতে পারো। তো তুমি আগেই তোমার নরমালি আমরা কি করি যে শিয়ার ফোর্সটা আমরা সামেশন অফ এম করে বের করি, কিন্তু এখানে তুমি আগেই এটা জেনে গেছো যে টোটাল লোড যদি এখানে পি হয় তাহলে এই কলামের যে লোডটা সেটা আসবে P/2। এটুকু বোঝা গেছে? জি মিস। ওকে, এরপরে তুমি এখানে মোমেন্ট নাও। এটা যদি তুমি P/2 জানো, এটা তোমার পি, তুমি এখানে মোমেন্ট নাও। মোমেন্ট নিলে কত হবে? এই টোটালটা হচ্ছে গিয়ে এল, তো এটা হচ্ছে L/2। তো পি বা এই পয়েন্টে মোমেন্ট দিলে রোড কোন কোন ফোর্স গুলা মোমেন্ট দিবে? এই একটা ফোর্স মোমেন্ট দিবে, এই একটা ফোর্স তোমার মোমেন্ট দিবে। তো তার মধ্যে এই ফোর্সটাই তুমি বের করতে চাচ্ছ আপাতত, তো তুমি হচ্ছে গিয়ে বের করো। এটা হচ্ছে তোমার P/2 ইন্টু টোটাল যে ডিস্টেন্সটা এইচ, এটা তোমার কোন দিকে মোমেন্ট দিচ্ছে? অ্যান্টি ক্লকওয়াইজ, আমরা নেগেটিভ দিলাম। এবং এরপরে তোমার যে আরেকটা ফোর্স রয়েছে সেটা হচ্ছে আমাদের এই ফোর্সটাকে ধরলাম আমরা এক্স নাম দেই। এক্স ফোর্সটাও নেগেটিভ দিকেই মোমেন্ট দিবে, এক্স ইন্টু L/2 ইকুয়াল টু 0। এরপর এখান থেকে তুমি এক্স এর ভ্যালু বের করো, কত আসে? 2 তো কাটা, এক্স সমান সমান PL ডিভাইডেড বাই এইচ। বোঝা গেছে? জি ম্যাম। সো তুমি যখন মোমেন্ট বের করে ফেলছো এবং তোমার আলটিমেটলি যা যা ভ্যালু তোমার লাগছে, তোমার এখানে আমরা যখন এটা যদি আমরা শিয়ার বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম আঁকি বা শিয়ার ফোর্স ডায়াগ্রাম আঁকি, শিয়ার ফোর্স ডায়াগ্রাম কেমন হবে? শিয়ার ফোর্স এখানে P/2 হচ্ছে গিয়ে তোমার পজিটিভ শিয়ার, P/2 এটা এখানে যাবে, এটা এখানে যে চলে যাবে। এবং তোমার এখানে যখন আমরা বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম আঁকবো এখানে মোমেন্টটা 0, এবং আলটিমেটলি উপরে যেখানে P/2 আর টোটাল যে ডিস্টেন্স এইচ, তো P/2 ইন্টু এইচ। সিমিলার ওয়েতে তুমি এখান থেকে মোমেন্ট আমরা যেভাবে আগে এঁকেছি সেভাবে করে আমরা মোমেন্ট ডায়াগ্রামটা এখান থেকে করে ফেলতে পারি। আচ্ছা দেখো, নেক্সট একটু আগাই। এতক্ষণ যেটা দেখালাম সেটা তোমাদের ছিল পিন সাপোর্টের ক্ষেত্রে। পিন সাপোর্টের ক্ষেত্রে তাহলে তোমাদেরকে মাথায় রাখতে হবে এটাই যে আমাদের টোটাল যে ফোর্সটা রয়েছে সেটা দুই ভাগে ভাগ হবে, একটা P/2 আর এক সাইডেও P/2, এখানে P/2টা মুছে গেছে, P/2 এই দুইটা P/2 আকারে ভাগ হবে এবং আমরা বিমের মধ্যে একটা হিঞ্জ কল্পনা করে নিতে পারি যেখানে আমাদের মোমেন্ট 0 হবে। এই দুইটা জিনিস জানলে এটা ধরে আমরা এরপরে যে ম্যাথ আছে সেই ম্যাথ আমরা সলভ করব। বাট তোমাদের ফিক্স সাপোর্টের ক্ষেত্রে একটা এক্সট্রা অ্যাজাম্পশন আছে আরো। এক্সট্রা অ্যাজাম্পশন কি এখানেও সিমিলার, তোমার হচ্ছে গিয়ে টোটাল লোড যদি পি হয় এবং তোমার যদি কলাম মাত্র দুইটা থাকে, তোমার টোটাল লোড P/2 আকারে দুই ভাগে ভাগ হবে। এবং এইখানে আগেরবার আমরা হচ্ছে গিয়ে কি দেখেছিলাম যে আগেরবার যেহেতু এইখানে আমাদের হিঞ্জ সাপোর্ট ছিল, আমাদের এইখানে কোনো ধরনের পয়েন্ট অফ ইনফ্লেকশন ছিল না, একদম এটা টোটালি রোটেশন অ্যালাউ করে, সো এটা রোটেট করতে পারে। বাট যদি এটা তোমাদের ফিক্স সাপোর্ট হয়ে যায় তো সেখানে তখন পয়েন্ট অফ ইনফ্লেকশন চলে আসবে না? তোমরা কি আছো না চলে গেছো? আসি ম্যাম। মিস আছে। বোঝা কি যাচ্ছে? অনলাইন ক্লাসে এটা একটা সমস্যা, তোমরা কি বুঝতেছো নাকি আমি এটাও বুঝি না। আচ্ছা দেখো, ম্যাম যেটা আরেকটা। বলছিলাম যে আমাদের ফিক্স সাপোর্টের ক্ষেত্রে বা পিন সাপোর্টের ক্ষেত্রে কি ছিল, এটা আমাদের স্ট্রাকচার,
এবং সেটাতে যখন তোমার একটা এরকম লোড আসছে তখন এটা এরকম সোজা এরকম ভাবে বাঁকে, এবং এখানে আমরা একটা পয়েন্ট অফ ইনফ্লেকশন ধরে নিই। এটুকু তো বুঝছি যে আগের স্লাইডটাতে যেটা দেখালাম। জি ম্যাম। আচ্ছা, এখন যদি এখানে আমাদের এটা পিন সাপোর্টের ক্ষেত্রে, কিন্তু যদি আমাদের এখানে ফিক্স সাপোর্ট থাকে এরকম, ফিক্স সাপোর্টের ক্ষেত্রে কি হবে? ফিক্স সাপোর্টের ক্ষেত্রে তুমি দেখো এখানেও এটা ফিক্সড, তো এখান থেকে তো এটা টোটালি রোটেট করতে পারবে না, এটা তো টোটাল রোটেশনটা অ্যালাউড থাকে না, তো এটা তখন একটু এইভাবে করে বাঁকে, ঠিক আছে? এবং সিমিলারলি তোমার এই যে ফিক্স সাপোর্টটা, এটাও তোমার হচ্ছে গিয়ে এইভাবে করে টোটালি না যে এইভাবে যাইতো যদি তোমাদের হিঞ্জ সাপোর্ট থাকতো, কিন্তু যেহেতু এটা ফিক্স সাপোর্ট সেটা এখান থেকে বেঁকে এইভাবে করে বাঁকে। এবং বিমে যেটা আগের মতো ছিল আগের মতো এরকম করে বাঁকে। সো টোটাল কি হচ্ছে? টোটাল আমাদের এখন তাহলে 3 জায়গায় হিঞ্জ অ্যাজিউম করতে হবে। একটা হচ্ছে এই জায়গাটাতে একটা হিঞ্জ আছে, এই যে এখানে একটা হিঞ্জ, এইখানে একটা হিঞ্জ, এবং এইখানে একটা হিঞ্জ। বোঝা গেছে? মানে কি করলা তোমরা, যখন পিন সাপোর্ট ছিল পিন সাপোর্টের ক্ষেত্রে তোমাদের শুধুমাত্র বিম, যেটা বিমের মধ্যে একটা হিঞ্জ কল্পনা করতে হয়, বাট যখন তোমাদের এটা ফিক্সড সাপোর্ট হয়ে যায় তখন তোমাদের বিমে এবং কলামে সব জায়গায় তোমাকে হিঞ্জ অ্যাজুম করে নিতে হবে, যে এই পোর্টাল মেথডে তুমি যখন ম্যাথটা সলভ করবা। বেসিক ডিফারেন্স এইটুকুই। এটা কি ক্লিয়ার? জি ম্যাম। ওকে, আচ্ছা, এইটুকু যদি আমরা বুঝি তাহলে দেখো কি করলাম। এটা কি তোমাদের আসলে একটা ম্যাথ দিয়ে বুঝালে মনে হয় বেটার হইতো না? দাঁড়াও, ম্যাথ ম্যাথ তো আছে পিছে। দেখো, এটা হচ্ছে একটা নর্মাল ম্যাথ। নর্মাল ম্যাথের মধ্যে আমরা এখন শুরু করি। আমরা প্রথমে কি বলে নিয়েছিলাম যে যদি আমাদের এরকম একটা সিঙ্গেল ফ্রেম থাকে, একটা সিঙ্গেল ফ্রেমে পি হলে এইটা ইকুয়ালি ডিস্ট্রিবিউট হবে, এটাও ভি হবে, এটাও ভি হবে, এবং তখন আমরা কি করব, 2v ইজ ইকুয়াল টু পি, তাহলে v ইজ ইকুয়াল টু পি বাই 2, বা আমাদের যে টোটাল ফোর্সটা আছে সেটা ইকুয়ালি ডিস্ট্রিবিউটেড হচ্ছে। বাট যদি আমাদের এক বা একাধিক ফ্রেম থাকে তখন আমাদের মাঝের দুইটার যে শিয়ার, মাঝের গুলার শিয়ার বাইরেরটার শিয়ারের ডাবল হবে, এটা আমরা ধরে নেই। তো এখানে এই সিমিলার কাজটাই করেছে, যে প্রথমে আমাদের ফার্স্ট অ্যাজাম্পশনটা কি? ফার্স্ট অ্যাজাম্পশন হচ্ছে যদি এখানে সাপোর্টটা কি আছে দেখলাম আমরা এখানে ফিক্স সাপোর্ট আছে সবগুলা, সবগুলা যদি ফিক্স সাপোর্ট থাকে তো ফার্স্টে আমরা যেটা করব যে কলামে আমরা হিঞ্জ কল্পনা করব, এট দ্য সেম টাইম আমরা বিমেও হিঞ্জ কল্পনা করব। কলাম এবং বিমে যখন আমরা হিঞ্জ কল্পনা করে নিচ্ছি তারপরে আমরা এই হিঞ্জ বরাবর এটাকে আলাদা করে ফেলবো। আলাদা যদি করে ফেলি তাহলে কি হচ্ছে, এখানে এটা ছবিটা সুন্দর করে দেখাচ্ছে, দেখো এটা বি ডি এফ জি, এই যে এই বরাবর এটাকে কাটছে, বা কাটে নাই, এখানে হিঞ্জ বরাবর আর কি আলাদা করে নিছে, এবং প্রতিটা বিমের মাঝেও একটা আমাদের হিঞ্জ আছে, এই হিঞ্জটা দেখাচ্ছে। এখন নেক্সট কি করব বলো? এই দুইটার শিয়ার কি বাইরের দুইটার হচ্ছে ডাবল হবে না? জি ম্যাম। আচ্ছা, তো আমরা এখানে ধরে নিলাম এখানে 2v, এটাও 2v, আর বাইরের দুইটা v। তো এটা করে আমরা যেটা বের করতেছি যে আমরা সামেশন অফ fx যদি করি, সামেশন f x ইজ ইকুয়াল টু 0, আমাদের টোটাল এখানে v কয়টা আছে? 2 4 4 6, 6টা, তাহলে 6v ইকুয়ালস টু হবে আমাদের 1200 করলাম, করে আমাদের v এর ভ্যালু যেটা 200 পাউন্ড 200। পেয়ে গেছে। ঠিক আছে, সবাই বুঝছো? এটুকু এটুকু তো না বুঝার কিছু নাই, কি হয়েছে আশা করি, না বুঝলে বলো আর কি, সমস্যা নেই। ম্যাম বুঝছি ম্যাম। আচ্ছা, এখন আসো যে এরপরে আমরা
এইটুকু পর্যন্ত আমাদের যা অ্যাজাম্পশন আছে আমাদের সব ইউজ করা হয়ে গেছে, যে 2v আমরা ধরবো, v ধরবো, ধরার পরে এরপরে আমরা প্রতিটা যে পয়েন্ট আছে প্রতিটা পয়েন্টে কি হচ্ছে না হচ্ছে সেটা আমাদেরকে ফ্রেম ওয়াইজ ধরে ধরে সলভ করতে হবে। এখন সলভ করার জন্য তোমরা জেনারেলি যেটা করবা যে একদম কর্নারের কোনো একটা সাইড থেকে শুরু করবা। সো বেটার হয় যে সাইডে আর কি লোড থাকে বা লেফট সাইড থেকে শুরু করা। একই জিনিস অভ্যাসে থাকলে তোমাদের এক্সাম হলেও করতে ওটা তাড়াতাড়ি হবে বা ফাস্ট হবে। সো আমরা একদম লেফট মোস্ট কর্নার থেকে শুরু করছি, অথবা এই যে IBM এই অংশটাকে আমরা আলাদা করছি। IBM এটা এই বরাবর একটা হিঞ্জ ছিল, এই বরাবর আমাদের একটা হিঞ্জ ছিল, এবং এখানে রেড কালারের যে দুইটা, রেড কালারের দুইটা অলরেডি আমাদের নোন থেকে 1200 তো দেওয়াই ছিল, এবং 200 আমরা হিসাব করে একটু আগে বের করেছি, যেটা যেহেতু বাইরের কলাম এখানে ভি হবে 200, তো ভি আমরা 200 বের করে নিছি। এটুকু বোঝা গেছে ফ্রি বডি ডায়াগ্রামটা? জি ম্যাম। ওকে, তো এটা যদি বোঝা যায়, তারপরে আমরা কি করলাম, আমরা হচ্ছে এই যে আই পয়েন্টে আমরা মোমেন্ট নিই। মোমেন্ট নাও, মোমেন্ট নিলে এখানে মোমেন্ট দিবে কোনগুলা কোনগুলা? ম্যাম 1200, 1000 আর এমআই। 1200, 1000 আর এমওয়াই। এই 1000টা কিভাবে আসছে? এটাকে তো তোমার হচ্ছে কিসে থাকতে হবে, ইকুইলিব্রিয়ামে থাকতে হবে। এই বরাবর আছে 200, এই বরাবর কাজ করতেছে 1200, তো স্বাভাবিকভাবে নিউট্রাল এখানে একটা করার জন্য। 1000 লোড আছে নিউট্রাল করার জন্য। ওকে, তো তুমি এখন এখানে বের করো আমাদের, আমরা আই পয়েন্টে মোমেন্ট নিচ্ছি। আই পয়েন্টে মোমেন্ট নিলে আমাদের এই 1200 লোড দিবে, মোমেন্ট দিবে, এমওয়াই মোমেন্ট দিবে, এবং 1000 যেটা সেটা আমাদের মোমেন্ট দিবে। এই সব কিছু করে আমাদের যে এমওয়াই এর ভ্যালু 150 পাউন্ড সেটা বের হয়ে যায়। 150 পাউন্ড এমওয়াই হলে আমাদের আই এ একটা অপোজিট দিকে রিঅ্যাকশনটা থাকবে, সেটাও হচ্ছে 150 পাউন্ড ডাউনওয়ার্ডস। এই জিনিসটা বোঝা গেছে? জাস্ট আমরা নরমালি এই সামেশন অফ এফএক্স, সামেশন অফ এমওয়াই এগুলো ইউজ করে, বা স্ট্যাটিক্স এর যে ফর্মুলা গুলো আছে সেগুলো ইউজ করে আমরা এক একটা ফ্রেমে শিয়ার ফোর্স কত, মোমেন্ট কত, এগুলা বের করি। সো এখানে আমরা একটা জয়েন্টে দেখলাম, সিমিলারলি তোমার এখানে কয়টা জয়েন্ট আছে, এই ডি জয়েন্টে বের করবা, এফ জয়েন্টে বের করবা, জি জয়েন্টে বের করবা। এখানে এই সবগুলো এখানে দেওয়া আছে, যে তুমি জয়েন্ট গুলোতে আছে সিমিলার ওয়েতে তুমি এইখানে যখন জয়েন্টটাকে আলাদা করছো, এই জয়েন্টে কি এইখানে 1000, সো এইটাতে তোমার হচ্ছে অপোজিট সাইডে 1000 হবে। এইখানে শিয়ারের ভ্যালু অলরেডি তুমি বের করে ফেলছো, ডাবল হবে, তো 200 ডাবল কত, 400। এই এমওয়াই এর ভ্যালু 150, এখানে হবে নেগেটিভ 150। তো এই ভ্যালুগুলাই আমি জানি আপাতত, আর কোনো ভ্যালু আমার এখানে জানা নাই। এরপরে তোমাকে যেটা করতে হবে, তোমার হচ্ছে মোমেন্ট নিতে হবে। এই পয়েন্টে মোমেন্ট নাও, এই পয়েন্টে মোমেন্ট নিলে তুমি এইটা বের করে ফেলবা। এটা বের করলে সামেশন অফ এফ ওয়াই করে এইটার ভ্যালু বের হবে। দেন আমরা হচ্ছে যে সামেশন অফ এফ এক্স করলে আরেকটা যেটা ভ্যালু আছে এটা বের হবে, এই যে এন এক্স যেটা সেটা বের হবে। তো বেসিক্যালি আমাদের যেটা করতে হয় এখানে সব জায়গায় আমাদের প্রতিটা জয়েন্টে সামেশন অফ এফ এক্স, সামেশন অফ এফ ওয়াই করে করে আমরা প্রতিটা শিয়ার ফোর্স, এক্সিয়াল ফোর্স এবং বেন্ডিং মোমেন্ট যদি থাকে বেন্ডিং মোমেন্টটা আমরা বের করব। এইটুকু গেল তো আমাদের উপরের জন্য আমরা দেখছি উপরের জয়েন্টে আমাদের কোনো ধরনের বেন্ডিং মোমেন্ট বা কোনো কিছু আসার কথা না, কারণ আমাদের সবগুলো জয়েন্ট নর্মাল পিন সাপোর্ট ধরে ধরে ছিল, সো এখানে মোমেন্ট আসে নাই কোনো। নিচে হচ্ছে আমাদের ফিক্স সাপোর্ট আছে, ফিক্স সাপোর্টে আমাদের তখন মোমেন্ট আমরা বের করব। তো এখানে আমাদের এই যে এই কলাম যেটা আই এ পার্ট, যেটুকু আই এ পার্টটাকে আমরা যদি আলাদা করে দেখি, এটা আই এর মধ্যে এখানে আমাদের একটা হিঞ্জ রয়েছে, এই ম্যাথ থেকে পেয়েছি এটা হচ্ছে আমাদের ডাউনওয়ার্ডস 150। তো এই কলামে যখন আসছে বা কলামের এই পার্টে, তখন এটা আপওয়ার্ড 150 হচ্ছে। এটা আছে আমাদের 200 পাউন্ড লেফট টুয়ার্ডস দ্য লেফট, তো 200 পাউন্ডস এখন টুয়ার্ডস দ্য রাইট হচ্ছে।
এরপরে এখানে আর তো এখানে অন্য কোনো ফোর্স আসার কোনো সম্ভাবনা নাই, সো এখান থেকে আমরা ডিরেক্টলি এটা 200 পাউন্ড লিখে ফেলতে পারি অপোজিট ডিরেকশনে, 150 পাউন্ড এটা আমাদের অপোজিট ডিরেকশনে লিখতে পারি। সো আমাদের বের করতে হবে কি, বের যেহেতু যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের এখানে যে মোমেন্টটা, সেই মোমেন্টটা আমাদের বের করতে হবে। সিমিলারলি আমরা এ পয়েন্টে মোমেন্ট নিব এবং এই পয়েন্টে মোমেন্ট দিবে কি শুধু এই যে 200 পাউন্ড যেটা, এবং এই ডিস্টেন্সটা 6, তো 200 ইন্টু 6 করে আমাদের মোমেন্ট যেটা আসছে সেটা হচ্ছে গিয়ে 1200 পাউন্ড ফিট। তো তুমি এই মোমেন্টটা বের করে ফেললা। সিমিলারলি তোমার এখানে যে কয়টা জয়েন্ট আছে, 1 2 3, তিনটা জয়েন্ট আছে, তিনটা জয়েন্টের জন্য তোমার প্রতিটার জন্য এভাবে আলাদা আলাদা করে মোমেন্ট বের করতে হবে। সো এটা তো খুবই সিম্পল একটা ফ্রেম দেখা দিছে, ওয়ান স্টোরিড। তো ওয়ান স্টোরিডে তোমার কতগুলা ক্যালকুলেশন করতে হয় দেখো, 1 2 3 4 5 6 7 8। পরীক্ষায় তো ওয়ান স্টোরিড থাকবে না, পরীক্ষায় তো এরকম 2 স্টোরিড থাকবে, দেখা যাবে তখন কি করবা? ম্যাম দেখায় দেন একটা, তাই হবে। এটা দেখাই দিব, ফ্রেমের ম্যাথ আমরা এরপরে করব, ওইখানেই হচ্ছে গিয়ে তোমাদের এটা ডিটেল দেখানো হবে। আজকে হচ্ছে যেটা শুরু করব সেটা হচ্ছে পোর্টালের মধ্যেও আবার দুইটা ম্যাথ আছে বা দুই টাইপের ম্যাথ আছে। একটাতে তোমার হচ্ছে পোর্টাল ব্রিজ সলভ করতে হয়, আর একটাতে পোর্টাল ফ্রেম সলভ করতে হয়। তো পোর্টাল ব্রিজটা আগে শেষ করব, পোর্টাল ব্রিজ শেষ করার পরে পোর্টাল ফ্রেম শুরু করব। পোর্টাল ফ্রেমে শুরু করার সময় তোমাদেরকে দেখাবো, এই যে স্লাইডে আছে এগুলো, যে কিভাবে তুমি টিপিক্যাল কিছু শেপ আছে, এই টিপিক্যাল শেপগুলো তোমরা মনে রাখবা। আমরা যেরকম ভার্টিক্যাল লোডের ক্ষেত্রে যেরকম তোমাদেরকে কিছু ফর্মুলা ছিল বলে দিছি, যে এই ফর্মুলাগুলো মেইনলি মেইনটেইন করতে হয় এবং এই ফর্মুলাগুলো মেইনটেইন করে তোমরা ছবি আঁকবা। সিমিলারলি তুমি হচ্ছে ফ্রেমের ক্ষেত্রেও এই জিনিসটা তোমাকে মেইনটেইন করতে হবে বা এইভাবে তোমরা করবা আর কি। আচ্ছা, তো আমরা আগে আজকে যেটা পড়বো সেটাই আমরা দেখি। আমি এই জিনিসটা তোমাদেরকে দেখালাম তোমাদের বোঝার জন্য, বা মেইনলি আসলে কিভাবে কিভাবে সলভ গুলা করতে হয় সেটা দেখার জন্য। ওই ছিলাম আমরা এখানে। তো এই যে তোমাদেরকে যে প্রতিটা পয়েন্টে ভাগ করে করে দেখালাম যে আসলে পি মোমেন্টটা কোথা থেকে আসে, শিয়ারটা কোথা থেকে আসে, ওইটার জন্যই আর কি এই ছবিটা বোঝানোর জন্য এখানে আর কি দেখালাম। সো তোমরা যখন এই সবকিছু পেয়ে যাবা, আমাদের ফ্রেম সলভ করার তো মেইন উদ্দেশ্যই এটা থাকে, বেন্ডিং মোমেন্টটা বের করা এবং শিয়ার ফোর্সটা বের করা। তারপরে আমরা এখান থেকে বেন্ডিং মোমেন্ট এন্ড শিয়ার ফোর্স ডায়াগ্রামটা আঁকি। সো ফোর্স গুলো বের হয়ে গেলে আমরা নর্মালি আবার যেভাবে শিয়ার ফোর্স ডায়াগ্রাম আঁকবো সেভাবে শিয়ার ফোর্স ডায়াগ্রাম আঁকবো এবং বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম আঁকবো। সো টিপিক্যাল একটা শেপ আর কি এখানে দেওয়া হয়েছে, যে টিপিক্যালি কিরকম আমাদের শেপ আসে। সো আমরা এখন পর্যন্ত যেটা শিখলাম সেই দুইটা জিনিস আগে বলো, কি শিখছো? একটা হচ্ছে যদি আমাদের ফ্রেম থাকে, পোর্টাল মেথডে সলভ করতে বলে, এক বা সিঙ্গেল ফ্রেম হলে বা দুইটা কলাম সহ ফ্রেম হলে টোটাল যে লোড আছে পি, পি লোডটা ইকুয়ালি ভাগ হবে P/2 করে। আর যদি একাধিক তোমার কলাম থাকে তখন মাঝের গুলাতে লোড বেশি যাবে, ডাবল যাবে আর কি, এবং বাইরেরটাতে সিঙ্গেল যাবে। এটা করে তারপরে তোমার এখানে যে যত লোড আছে সেটাকে সামেশন করবে, ইকুয়ালস টু পি লিখবা, সলভ করবা, যেটা বের হয় সেটাই। এটা আমাদের একটা অ্যাজাম্পশন। এবং আরেকটা অ্যাজাম্পশন হচ্ছে যদি আমাদের ফিক্স সাপোর্ট থাকে সবগুলোই, ফিক্স সাপোর্ট থাকলে আমাদের বিম এবং কলাম সব জায়গায় আমাদের হিঞ্জ ধরতে হবে। আর যদি হচ্ছে ফিক্স সাপোর্ট না থাকে, পিন সাপোর্ট থাকে, পিন সাপোর্ট হলে আমাদের কলামে কোনো ধরনের হিঞ্জ অ্যাজুম করার দরকার নাই, ওইটা আমরা হিঞ্জ অ্যাজুম ছাড়াই সলভ করতে পারবো। ম্যাম বুঝতে পারিনি। আচ্ছা বলি, দেখো শিয়ারের টুকু বুঝছো, যে শিয়ারের একটাতে ডাবল হয় আর একটাতে হচ্ছে গিয়ে ভিতরের জি ম্যাম। দুইটাতে ডাবল থাকে। জি ম্যাম। আচ্ছা, এখন দেখো এটা যে এটা কি বললাম, যে যদি আমাদের ফিক্স সাপোর্ট সহ থাকে, ফিক্স সাপোর্ট থাকলে তুমি অ্যাজুম করবা বিমের মাঝে একটা হিঞ্জ আছে এবং কলাম প্রতিটার মাঝে একটা করে হিঞ্জ আছে। কিন্তু যদি তোমাদের এখানে ফিক্স সাপোর্ট না থেকে এটা থাকে হচ্ছে তোমার হিঞ্জ, হিঞ্জের ক্ষেত্রে আমাদের কলামে আর কোনো ধরনের হিঞ্জ অ্যাজুম করার দরকার নেই, আমরা তখন শুধুমাত্র বিমে অ্যাজুম করলেই হবে। বোঝা গেছে? জি ম্যাম।
ওকে, এই জিনিসটা এই যে এখানে দেখালাম, দেখো এই যে এখানে কি করলে, এখানে শুধু অ্যাজিউমড হিঞ্জ ইন দ্য বিম, বাট যখন তুমি হচ্ছে ফিক্স সাপোর্টে যাবা তখন অ্যাজিউমড হিঞ্জ তোমার দুইটা কলামেও থাকবে, বিমেও থাকবে। ওকে, তো এই এতক্ষণ পর্যন্ত আমরা যা জানলাম এটা আমরা দুই জায়গায় ইউজ করতে পারবো। একটা হচ্ছে তোমাদের ফ্রেমের ক্ষেত্রে, আরেকটা হচ্ছে আমাদের পোর্টাল ব্রিজ বা মিল বেন্ড ব্রিজ যেটা আছে সেই ক্ষেত্রে। আচ্ছা, এটা কি ল্যাগ করতেছে তাই না? ল্যাগ করার কারণে আরো প্রবলেম হচ্ছে, লিখতেছে দেখা যায় না। পোর্টাল ব্রিজ বা তোমার মিল বেন্ড জিনিসটা কি? পোর্টাল ব্রিজ বা মিল বেন্ড জেনারেলি যেটা হয় যে আমাদের দুইটা কলাম থাকবে। এতক্ষণ পর্যন্ত ফ্রেমের মধ্যে কি দেখছিলাম, দুইটা কলামের মাঝখানে একটা বিম ছিল। বাট তোমার যখন হচ্ছে অনেক বড় বড় স্ট্রাকচার হয় বা স্প্যান যখন অনেক লম্বা হয়, স্পেশালি বা মিল বেন্ড কোথায় ইউজ করা হয়, মিল বেন্ড ইউজ করা হয় তোমার ওয়্যার হাউস টাইপ যে স্ট্রাকচার গুলো আছে সেই ক্ষেত্রে। দেখা যাবে যে তোমার মাঝে ওপেন স্পেস অনেক বেশি লাগবে, সো দুইটা কলামের মাঝে যে ডিস্টেন্স সেই ডিস্টেন্সটা অনেক বেশি তোমাকে দিতে হবে। এখন ওই রকম কেসে তুমি যদি শুধুমাত্র দুইটা কলামের মাঝখানে বিম দাও, বিম কি হবে, বিমের মধ্যে তোমার হচ্ছে গিয়ে বাঁকায় যেতে পারে ল্যাটারাল লোড আসলে, এই যে যেটা আমরা এখানে দেখলাম যে এখানে হচ্ছে গিয়ে বাঁকা হয়ে যায়। কই আবার চেঞ্জ হয় না, দূর। আচ্ছা, এই যে দেখো এখানে এই যে লোড যখন আসছে, লোড বিমে কি হচ্ছে, বিমে একদম এই সাইডটাতে এরকম বাঁকা হয়ে চলে যায়। এবং তোমার কলামগুলো, যেটা কলামগুলোতেও বেশ বড় রকমের বাকলিং চলে আসতে পারে। তো এই ক্ষেত্রে যেটা করে, তোমার যখন হচ্ছে পোর্টাল ব্রিজ বা মিল বেন্ড ইউজ করা হয়, ওই ক্ষেত্রে তুমি বিম না দিয়ে ওইখানে তুমি ট্রাস দাও। ট্রাস দেওয়ার কারণে যেটা হয়, এই যে অংশটা, এই উপরের অংশটা একদম স্টিফ হয়ে যায়। উপরের অংশটা স্টিফ হয়ে যাওয়ার কারণে তোমার এখানে ধরো হচ্ছে গিয়ে স্টেবিলিটিটা বেশি থাকে আর কি। সো এইসব কারণে তোমার যদি জেনারেলি বড় স্প্যান দরকার হয় তখন তুমি দেখা যায় বিম না দিয়ে মাঝে ট্রাস দাও, এবং এই এই জিনিসগুলোকে আমরা ব্রিজ, পোর্টাল অথবা মিল বেন্ড বলে থাকি। তো এটাও হচ্ছে গিয়ে যেহেতু একটা পোর্টাল ফ্রেমই এক ধরনের, এটাকেও আমরা পোর্টাল মেথডে সলভ করতে পারি। তো আসো আমরা এখন হচ্ছে একটা ম্যাথ করব আসলে। তো এই ক্ষেত্রে আমাদের অ্যাজাম্পশন কি আছে, এই ক্ষেত্রে আমাদের অ্যাজাম্পশন হচ্ছে যে টোটাল যে ফোর্সটা পি, পি ফোর্সটা আমাদের ইকুয়ালি ডিস্ট্রিবিউটেড হচ্ছে দুইটা ফ্রেমে, একটাতে হচ্ছে p/2, অপর সাইডও আমাদের p/2, যেটা আমরা আগেও দেখলাম সেই সিমিলার জিনিস এখানেও হবে। পি ফোর্সটা তোমার দুই ভাগে ভাগ হয়ে যাবে, এবং দুই ভাগে ভাগ হওয়ার পরে এখানে আরো একটা জিনিস বলা হচ্ছে, আমাদের যে আনসাপোর্টেড হাইট রয়েছে, আনসাপোর্টেড হাইট কোনটা, যে এখানে যে আমাদের পোর্টাল ফ্রেমটা শেষ হয়েছে, পোর্টাল ফ্রেম না সরি, ট্রাসটা শেষ হয়েছে, ট্রাস বাদ দিয়ে যে অংশটা, সেটা আমাদের আনসাপোর্টেড হাইট এইচ। এবং এই এইচ বরাবর তুমি একটা হিঞ্জ কল্পনা করবা, কোন ক্ষেত্রে, যখন তোমার এটা ফিক্স সাপোর্ট থাকবে। কিন্তু যদি তোমার এটা হিঞ্জ থাকে তখন আমাদের এখানে কোনো ধরনের পিন বা হিঞ্জ অ্যাজুম করার দরকার নাই। বোঝা গেছে? হ্যালো, শোনা ম্যাম যাচ্ছে আরেকবার আমার বলেন। কথা? আচ্ছা, যেটা বলছিলাম সেটা হচ্ছে ক্লাসটা কইরো, বুঝছো? এই যে এক একজন মনে হয় তো ক্লাসে কেউ নাই, পরের দিন ক্লাসে না হলে বুঝাতে গেলে কিছুই বুঝবা না, বা এখন না দেখলেও অ্যাটলিস্ট ক্লাস করার আগে দেখে টেখে এসো। দেখো যেটা বলছিলাম সেটা হচ্ছে
তোমার পোর্টালের ক্ষেত্রে তোমার দুইটা অ্যাজাম্পশন আছে। ফার্স্ট অ্যাজাম্পশনটা আমরা যেটা আগেও ছিল, পি ফোর্স যেটা আছে, পি ফোর্স তোমার ইকুয়ালি ডিস্ট্রিবিউটেড হবে দুইটা কলামে শেয়ার হিসাবে, p/2 আকারে, p/2 আকারে। এবং তোমার যদি এমন হয় যে এটা কি, এটা হচ্ছে তোমার একটা ফিক্সড সাপোর্টেড স্ট্রাকচার। ফিক্সড সাপোর্ট যদি থাকে তাহলে এখানে যেটা তোমার আনসাপোর্টেড হাইট হচ্ছে উপরে যে ট্রাসটা আছে, ট্রাসটা বাদ দিয়ে এই গ্রাউন্ড পর্যন্ত যে হাইটটা, সেটাকে বলা হচ্ছে আনসাপোর্টেড হাইট। এই আনসাপোর্টেড হাইটে তুমি দুইটা হিঞ্জ বা ইন্টারনাল হিঞ্জ ধরে নিতে পারো যদি আমাদের সাপোর্টটা ফিক্স সাপোর্ট থাকে। কিন্তু যদি আমাদের এটা পিন সাপোর্ট থাকে, এখানে আমাদের ট্রাস আছে, তখন আমাদের এই বরাবর কোনো হিঞ্জ ধরার দরকার নাই, এটাই লেখা আছে। বাট ফর হিঞ্জ সাপোর্টেড কলাম নো নিড টু অ্যাজুম এনি ইনফ্লেকশন পয়েন্ট। ইনফ্লেকশন পয়েন্ট নাই মানে এখানে কোনো ধরনের হিঞ্জও নাই। কিন্তু যদি আমাদের ফিক্স সাপোর্ট হয় তাহলে আমাদের এখানে হিঞ্জ আছে এবং আমাদেরকে হিঞ্জ ধরে এরপরে বাকি ম্যাথটা সলভ করতে হবে। বোঝা গেছে? জি ম্যাম। আসো ম্যাথ করি এখন, না হলে তোমরা এটা বুঝবা না কিছুই। এখানে বইয়ের আর একটা ম্যাথ আমি উদাহরণ হিসেবে দিয়ে দিছি, এটা আমরা পরে আসতেছি, যেহেতু বইয়ে আছে এটা নিজেরাও করতে পারবা। এটা দেখো, এই ম্যাথ, এখানে যে দুইটা ম্যাথ আছে এই দুইটা খুব ইম্পর্টেন্ট। সো এক্সামের জন্য এই দুইটা ম্যাথই ভালো মতো করে আসবা, ফাইনাল এক্সাম আর কি। তো দেখো এখানে সিমিলার স্ট্রাকচারই তোমাদের দুইটা কেসে সলভ করতে বলা হচ্ছে। যে ফার্স্ট যেটা, অ্যাজিউম অল ট্রাস মেম্বারস এন্ড কলামস টু বি জয়েন্ট পিন কানেক্টেড অ্যাট দেয়ার এন্ডস and determine the task force members. Task force members আমরা বুঝি। সো মেইনলি এখানে যেটা বলা হচ্ছে যে আমাদের যে সাপোর্টটা আছে এই সাপোর্টটাকে আমরা ধরবো হিঞ্জ, এবং বিম কলামের যে সাপোর্টগুলো কানেকশন পয়েন্টগুলো আছে সবগুলো তো হিঞ্জই হবে। ট্রাস তো আর কখনো মোমেন্ট নিবে না, সো বাকি সবগুলো জয়েন্ট তোমার হচ্ছে তখন পিন জয়েন্ট বা হিঞ্জ জয়েন্ট হয়ে যাবে। আর সেকেন্ড যে ম্যাথটা আছে, সেকেন্ড ম্যাথটাতে বলা হয়েছে ট্রাস গুলা তোমার হচ্ছে পিন সাপোর্টেডই আছে, বাট তোমার নিচের যে সাপোর্টটা বা কলামের যে সাপোর্ট, কলামের সাপোর্টটা এটা তোমার ফিক্সড আছে। সেই ক্ষেত্রে তোমার ফোর্স গুলো কত হবে বের করো। অর্থাৎ সিমিলার ম্যাথ, সেম জিনিস, তোমার সাপোর্ট সিস্টেমটা দুইবার চেঞ্জ করে দিয়েছে, দুইবার চেঞ্জ করে দিয়ে বলা হচ্ছে তোমার এই ক্ষেত্রে কি হবে বা কিভাবে তুমি এটা বের করবা সেটা দেখতে। তো আমরা এখন হচ্ছে গিয়ে ম্যাথ করা শুরু করব। তো দাঁড়াও আমি 1 মিনিট আসতেছি। হ্যালো ম্যাম, কিছু শোনা যাচ্ছে না। হ্যাঁ আমি কিছু বলি নাই এখনো।
আচ্ছা, তো এখন শোনা যাচ্ছে কথা? জি ম্যাম। Yes, ma'am. আচ্ছা, তো দেখো আমরা হচ্ছে গিয়ে ফার্স্টে ম্যাথটা সলভ করা শুরু করি। এটা আমাদের একটা কি এটা পোর্টাল ব্রিজ মাঝে দুইটা কলাম আছে এবং দুইটা কলামের মাঝে আমাদের একটা ট্রাস দেওয়া আছে এবং দুইটা আমাদের ফোর্স কাজ করছে, একটা 4 কিলো নিউটনের আর একটা 8 কিলো নিউটনের। বাকি যা যা ডাইমেনশন যা দেওয়া আছে সবকিছু দেওয়া আছে। এখন আমাদেরকে বলা হচ্ছে যে এটা সলভ করতে এবং সলভ করে আমাদের কলামের বিএমডি আঁকতে হবে এবং যে ফোর্স গুলো যে রয়েছে ট্রাসের ফোর্স গুলো বের করতে হবে। তোমাদের আমার যে যাই পড়ে সবকিছুর মধ্যে কেমন জানি ট্রাস চলে আসে, বুঝলাম না। আচ্ছা, যাই হোক, তো আমরা এখন ফার্স্টে শুরু করি। আমাদের ফার্স্ট কাজ কি? ওকে, এক নাম্বার কাজ হচ্ছে আমাদের যে টোটাল ফোর্স যেটা রয়েছে, টোটাল ফোর্সকে আমরা দুই ভাগে ভাগ করে দেব। তো টোটাল ফোর্স কত রয়েছে এখানে? 4 কিলো নিউটন প্লাস 8 কিলো নিউটন, এটা কত হয়? 12। তো 12 কিলো নিউটনকে যদি আমরা দুই ভাগে ভাগ করি তাহলে 12 ডিভাইডেড বাই 2 ইজ ইকুয়াল টু 6 কিলো নিউটন করে আমাদের দুইটা ফোর্স চলে আসছে। তার মানে আমাদের দুইটা যে কলাম রয়েছে এএফ এবং বিডি, এটাতে শিয়ার আসবে 6 কিলো নিউটন করে। এটুকু বোঝা গেছে? আচ্ছা, এটুকু আমরা আগেই বের করে ফেললাম। বের করার পরে এরপরে দেখো 2 নাম্বার স্টেপে আমরা আরো একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে আমরা এখান থেকে আমাদের ভার্টিক্যাল ফোর্সটা ইজিলি বের করে ফেলতে পারি। এটাতে আমাদের কোনো সমস্যা নাই। ভার্টিক্যাল ফোর্স কিভাবে বের করব? ভার্টিক্যাল ফোর্স বের করব আমরা এই এ পয়েন্টে ফর হোল স্ট্রাকচার সামেশন অফ এম এ নাও। এম এতে লোড দিবে কারা কারা? 8 কিলো নিউটন। 8 কিলো নিউটন একটা পজিটিভ মোমেন্ট দিবে, যোগ 4 ইন্টু এই টোটালটা 5 যোগ 1.5, তো 6.5 হচ্ছে, মাইনাস তোমার এইখানে যেই বিওয়াই এওয়াই বিওয়াই কত ফোর্স দিবে? 4. এখান থেকে তুমি বিওয়াই সলভ করো, বিওয়াই সলভ করলে এটা আসে 16.5 কিলো নিউটন। সো স্বাভাবিকভাবে এটা যদি 16.5 কিলো নিউটন আসে, এ ওয়াইও তোমার 16.5 কিলো নিউটন আসবে। এটার ডিরেকশন হবে নিচের দিকে। এটুকু পর্যন্ত আমরা যা যা জানি সেগুলো দিয়ে আমরা সলভ করতে পারি, তাই তো? কোনো সমস্যা স্যার? মানে এইটুকু বোঝো না এরকম আছে? বুঝেছি ম্যাম। ওকে, সো এখানে আমরা কি দেখলাম? এখানে আমরা দেখলাম যে আমরা জেনারেলি যেটা করি যে টোটাল যে শিয়ার ফোর্সটা আছে, শিয়ার ফোর্সটাকে আমরা দুই ভাগে ভাগ করি এবং দুই ভাগে ভাগ করার পরে আমরা যে কোনো একটা পয়েন্টে মোমেন্ট নিব, মোমেন্ট নিয়ে আমাদের যে ভার্টিক্যাল যে রিঅ্যাকশনটা আছে ভার্টিক্যাল রিঅ্যাকশনটা বের করব। এই পর্যন্ত করার পরে এখানে না বুঝার এখানের পরে আমরা এর পরের পার্টটাতে চলে যাচ্ছি। তাহলে এরপরে কি করব? এরপরে আসো, এখানে আমরা কি করলাম? এখানে আমরা যেটা করলাম, এখান থেকে আমরা সেকশন নিব। সেকশন নিয়ে এরপর আমাদের যে ট্রাসের যে ফোর্স গুলো রয়েছে, ট্রাসের ফোর্স গুলোকে আমাদের বের করতে হবে। তো কোন সেকশন নিবা? ধরলাম আমরা আমাদের এই সেকশনটাকে কাটি। কাটো। এখানে এই ফোর্সটা আমাদের জানা আছে অলরেডি, 4 কিলো নিউটন। এই ফোর্সটা 8 কিলো নিউটন।
নিচে আমাদের ফোর্স আছে 6 কিলো নিউটন এবং ডাউনওয়ার্ড ফোর্স হচ্ছে 16.5 কিলো নিউটন। এবং এখানে আমাদের ফোর্সগুলো আমরা লিখে দেই এফ অফ ইএফ, এটার এই মেম্বারের নাম কি ছিল, ইজি, এফ অফ ইজি, আর নিচেরটা হচ্ছে এফ অফ জিসি। ঠিক আছে, এটা বুঝলাম। এটা কি করলাম, এটা আমাদেরকে পুরো হচ্ছে গিয়ে সেকশনটা কাটতে হবে। ট্রাস্ট যেরকম আমরা সেকশন মেথডে সলভ করতাম, সিমিলার ওয়েতে আমাদের এখানেও সেকশন মেথডেই সলভ করতে হচ্ছে। বাট যেহেতু এটার সাথে একটা কলাম আছে, এই কলামটাকে তো আর আমরা বাদ দিয়ে ফেলতে পারবো না, কলামটা সহ আমাদের একসাথে সেকশন নিতে হয়। তো এই জিনিসটাই আমরা এখানে ফ্রি বডি ডায়াগ্রাম যেটা আছে, ফ্রি বডি ডায়াগ্রামে এঁকে দেখালাম। এখন আসো, এখান থেকে আমাদেরকে বলেছে যে ট্রাসের মেম্বারগুলোর মেম্বার ফোর্স বের করতে হবে। তো ট্রাসের মেম্বারের মেম্বার ফোর্স গুলো আমরা এখান থেকে বের করি। করো, মেম্বার ফোর্স গুলো কোনটা আগে বের করবা, কোনটা বের করা ইজিয়ার বলো এর মধ্যে? ম্যাম ইএফ পয়েন্ট মোমেন্ট নিলে ম্যাম জিসি বের হয়ে যাবে। ইএফ এ মোমেন্ট নিলে জিসি বের হয়ে যাবে। জিসি শুধু বের হবে, তোমার এই ইটা লাগবে না তখন, ইজি। ম্যাম ওইটা ম্যাম পরে বের করা যাবে সামেশন অফ এফ ওই ধরে। হ্যাঁ, তো এটা দিয়ে আগে করাটা বেটার না, এখানে জাস্ট একটা মোমেন্ট দিবে। আচ্ছা যাই হোক, যে যেভাবে করো, এটাতে ট্রাসের আসলে কোনো সলভের এক্সাক্ট নিয়ম নেই, যার যেটা দিয়ে করতে সুবিধা হয়। তো আমি সবগুলো ফোর্সে আমার যেহেতু লাগবে, আমি দেখে একটা একটা করে, তো সামেশন অফ এফ ওয়াই আগে করলাম। সামেশন অফ এফ ওয়াই করে ব্ল্যাক দিয়ে লিখি। আচ্ছা, সামেশন অফ এফ ওয়াই করলে এখানে কি কি আসতেছে, 16.5, যেটা 16.5 কিলো নিউটন, সেটাই হচ্ছে মোমেন্ট দিবে, সেটাই ফোর্স হিসাবে আছেন ওয়াই সাইডে। এই ভ্যালুটা কত ছিল, এটুকু আমাদের 1.5, তো লিখলাম 1.5, আর এটা হচ্ছে 2, তো 2 স্কয়ার যোগ 1.5 স্কয়ার, এটা করলে এটা আসে 2.5। তো এখান থেকে 2.5 লিখলাম এফ অফ ইজি। ওকে, করো, এটা করলে সলভ করলে এফ অফ ইজি এর যে ভ্যালুটা, এটা তোমাদের আসবে 27.5। এটা টেনশন আসে। 5/2.5 এর ট্যানজেন্টটা আবার বললে ভালো হতো। এটা পিথাগোরাস নিয়েছে, এই যে দেখো, এটা 2 স্কয়ার, এটা 1.5 স্কয়ার, এটা তুমি পিথাগোরাস করে যে ভ্যালুটা আসবে সেটা 2.5। তারপর এটা আমরা কম্পোনেন্ট ভাগ করলাম না, তো তোমার হচ্ছে গিয়ে ভার্টিক্যাল সাইডে কম্পোনেন্ট নিচ্ছ, তো ভার্টিক্যাল সাইডে কম্পোনেন্ট ভাগ করো 1.5, নিচে হচ্ছে গিয়ে তোমার যে অতিভুজ যেটা, সেটার ডিসটেন্স 2.5। বোঝা গেছে? যে কোশ্চেন করলা বুঝছো? জি ম্যাম, বুঝতে পেরেছি এবার। আচ্ছা, ওকে। সো আমাদের এফ অফ ইজি বের হয়ে গেল। এরপরে তুমি সিমিলার ওয়েতে আরেকটাতে মোমেন্ট নাও। মোমেন্ট নিলে তোমার কোনটাতে মোমেন্ট নিবা, কি আসলে জি পয়েন্টে মোমেন্ট নাও। জি পয়েন্টে মোমেন্ট নিলে তোমাকে মোমেন্ট দিচ্ছে কি কি, 4 কিলো নিউটন মোমেন্ট দিবে। 4 into 1.5 plus f of EF into 1.5 এটাই হওয়া উচিত, আই গেস। সো এখান থেকে এফ অফ ইএফ
আসে তোমার 24 কিলো নিউটন ইন কম্প্রেশন। এরপরে তুমি যদি সামেশন অফ এফ এক্স করো, সামেশন অফ এফ এক্স ইকুয়াল টু 0 করলে এফ অফ ই এফ জানো, এফ অফ ইজির একটা হরিজন্টাল কম্পোনেন্ট আছে সেটা জানো, বাকি সবগুলো লোড তো জানো। তুমি শুধু এফ অফ জিসি, যেটা এফ অফ জিসিটা তোমার বের করা বাকি থাকবে। এফ অফ জিসি এটা সলভ করলে তোমার আসে 4 কিলো নিউটন, যেটাও আসে কম্প্রেশনে। সো আমরা টাস্ক যেভাবে নর্মালি সলভ করি সেই সিমিলার ওয়েতে আমাদের পুরো জিনিসটাকে সলভ করতে হবে, এবং এইটা সলভ করার পরে আমরা সেখান থেকে কলামের যে তোমার এসএফডি বিএমডি সেই জিনিসগুলোকে আঁকতে পারবো। তো সেটা আমরা এখন আঁকবো। এখন এই জায়গায় বলো, এই জায়গায় কোনো সমস্যা আছে সলভ করাতে? টাস্ক কিভাবে সলভ হচ্ছে বুঝো নাই? No. ওকে, তো এখানে সমস্যা না থাকলে আমরা এরপরে যেটা করছিলাম সেটা করি। সো আমাদের কলাম যেটা ছিল এটা হচ্ছে আমাদের কলাম, এটা কলামের সাপোর্ট। এখান থেকে কি কি পেলাম? এই বরাবর ফোর্সটা 6 কিলো নিউটন, নিচের দিকে আমাদের আছে 16 পয়েন্ট কত ছিল, 16.5 16.5 কিলো নিউটন। এইখানে একটা ফোর্স ছিল সেটা 4 কিলো নিউটন। এখানে আরো একটা ফোর্স আছে 8 কিলো নিউটন। এফ অফ ইএফ, এফ অফ ইএফ এর ভ্যালু হচ্ছে 24 কম্প্রেশনে। এফ অফ জিসিও 4 কিলো নিউটন কম্প্রেশন। এখানে আরেকটা যেটা আছে সেটা হচ্ছে 27.5। 27.5 এর একটা ভার্টিক্যাল কম্পোনেন্ট থাকে, একটা হরিজন্টাল কম্পোনেন্ট থাকে। তো শিয়ার ফোর্স যেহেতু আঁকছি আমাদের ভার্টিক্যালটাই লাগবে, ভার্টিক্যালটা নিয়েই কাজ করি আপাতত। 22 কিলো নিউটন এটা হয়। এখন দেখো এখান থেকে যদি আমরা এটা শিয়ার ফোর্স ডায়াগ্রামটা আঁকা শুরু করি, ফার্স্টে কি 6 কিলো নিউটন গেল, উঠাও 6 কিলো নিউটন। এই বরাবর 6 কিলো নিউটন চলে গেছে। তারপরে 6 মাইনাস কত হবে, 6 মাইনাস 8 প্লাস 4, এবং এখানে যে 22 যেটা আছে 22টাও তোমরা এই যে এই পয়েন্টেই তো কাজ করতেছে আসলে। 22 কি পজিটিভ না নেগেটিভ? মাইনাস 22 সবকিছু করলে আসে মাইনাস 20। তো এইটা তোমাদের প্লাস 6, এই সাইডে এটা করলে আসে মাইনাস 20। মাইনাস 20 উপরে যাও, মাইনাস 20 যাওয়ার পরে এখানে আছে প্লাস 24 মাইনাস 4, সো এটা প্লাস 20 হয়। প্লাস 20 যাও 0 হয়ে যাবে। এখানে এই ভ্যালুটা 1.5, এই টোটালটা হচ্ছে 5। এখান থেকে এটার যদি তুমি বিএমডি আঁকো, বিএমডি আঁকতে গেলে এটা তো আমাদের হিঞ্জ, এখানে 0 থেকে শুরু করো। তারপর এখানে কত আছে, 5 ইন্টু 6 30, এই পয়েন্টে যেটা হবে 30, এবং তারপরে 30 মাইনাস করবা হচ্ছে 20 ইন্টু 1.5, সেটা করলে আবার 0তে চলে আসে। তো এসএফডি অফ কলাম কত, এটা এজিএফ, এজিএফ আর এটা হচ্ছে বিএমডি, এজিএফ হচ্ছে প্লাস 30।
এখন বলো বুঝছো? -20টা কিভাবে আসলো? -20টা কিভাবে আসলো? আচ্ছা দেখো, এইটুকু পর্যন্ত তুমি 6 চলে আসছো, এই যে এখানে আসছো 6, এটুকু বুঝছো? জি ম্যাম। আচ্ছা, তো এই 6 হচ্ছে +6, তুমি +6 লেখো। লিখলাম +6। এটা কি -8 নিচের দিকে, নেগেটিভ শেয়ার, এটা হবে তোমার -8। এরপরে 4 কিলো নিউটনও কি তোমার কম্প্রেশনে আছে। কম্প্রেশনে এটা হচ্ছে গিয়ে ডিরেকশনটা এই সাইডে, তো এটা হচ্ছে পজিটিভ শেয়ার, +4। এবং এই যে তোমার যেই ডায়াগোনাল যে মেম্বারটা ছিল যেটা 27.5, সেটার তো একটা কম্পোনেন্ট আছে তোমার 22 কিলো নিউটন। 22 কিলো নিউটন এটার হরিজন্টাল কম্পোনেন্ট, সেটাও তোমার এই পয়েন্টেই কাজ করে। তো সেটাকে তুমি যদি এই পয়েন্টে কাজ করো, এটা 22, 22টা এটা কি হচ্ছে, এটাও নিচের দিকে নামতেছে, তাহলে -22। সবগুলা করো, করলে কত আসে? 6 - 8 + 4 -20 ম্যাম। - 22, সো এটা আসে -20। তো এখান থেকে এই -20টা আসে। -20 এখানে যায়, এখানে দেখো এখানে 4 নিচে, 24 উপরে, এটা +20 এখানে, তো -20 এখানে যে +20 হয়ে 0 হয়ে যায়। বোঝা গেছে? Yes, ma'am. ওকে, তো এটা আমরা একটা কলামের জন্য করলাম, সিমিলার ওয়েতে তুমি এই কলামের জন্য করতে পারো। তো তোমাদের এক্সামে দিলে হয়তো এত বড়টা দিব না যে 2টা কলামই দিব, এরকম না। আহ, যদি কলামের এখন কোন একটা কলামের তোমাকে, ধরো এই ম্যাথের ক্ষেত্রেই এটাই দিলাম পরীক্ষাতে, দেওয়ার পরে তোমাকে বললাম BCD কলামের তুমি BMD এবং SFD আঁকো। তো তোমার কি তখন এই লেফট সাইডের যেই ট্রাসের মেম্বারগুলো আছে বের করার কোনো দরকার আছে? নাই। তখন যেটা করবা, এই BCD মেম্বারের জন্য তোমার এই 3টা লাগবে, 3টা মেম্বার। কোন মেম্বার? GC, EC আর DE, এই 3টা মেম্বার তোমার লাগবে। এই 3টা মেম্বারের ট্রাসের যে ফোর্স, সেই ফোর্সটা বের করবা। এই বাকি জিনিসটা তো কমনই, উপরে যে এই স্টেপ 1 আর স্টেপ 2 তোমার করতেই হবে। স্টেপ 1 স্টেপ 2 করে তুমি জাস্ট এইখানে এই সবগুলোর ভ্যালু বের করবা, বের করে সিমিলার ওয়েতে এইভাবে করে দুইটা SFD আর BMD আঁকবা। বোঝা গেছে? এখন ম্যাম আরেকটা সাইড করতে গেলে কি আমার এই সাইডের আবার সবগুলো আলাদা আলাদা বের করতে হবে, হ্যাঁ। তারপরে কাটতে হবে? হ্যাঁ, তো তোমার তো আর তখন ফার্স্ট সাইডের টাকার দরকার নেই, যে প্রথমে যেটা আমি করলাম না ম্যাম, তোমাকে মানে যদি 2টা করলে বলতেছি আর কি, 2টা করতে হবে। না 2টা দিব না আর কি, 2টা পরীক্ষাতে দেওয়া হবে না, এটা চিন্তা করে ঠিক লাভ আছে নেই। ম্যাম, ঠিক আছে। দিলে যে কোনো একটাই দেওয়া হবে। আচ্ছা, এই জিনিসটা বোঝা গেছে? ক্লিয়ার? Yes, ma'am. ওকে, এটা যদি ক্লিয়ার হয় তাহলে এখন আসো আমরা নেক্সট যে সিমিলার ম্যাথে আমাদেরকে বলা হচ্ছে, যদি আমাদের এখানে সাপোর্টটা কি ছিল, সাপোর্টটা ছিল আমাদের পিন সাপোর্ট। আমাদের যদি এখানে পিন না থাকে, এখানে যদি আমাদের ফিক্স সাপোর্ট থাকে, তখন কি হবে সেটা বের করার জন্য।
সো আমাদের এটা 2 নাম্বার ম্যাথ। 2 নাম্বার ম্যাথে আমাদের সম্পূর্ণ সিমিলার কেস, যা যা লোড আছে সবই সে বলা হচ্ছে, শুধুমাত্র আমাদের চেঞ্জটা কোথায়, চেঞ্জটা হচ্ছে আমাদের এই Support. সাপোর্টে। আমাদের আগে ফিক্সড ছিল, এখন আগে হিঞ্জ ছিল, এখন করেছে ফিক্সড। তো এই ক্ষেত্রে আমাদের তাহলে কাজ কি কি আছে বা কি কি আমরা করব করব বলো, অ্যাজাম্পশন কি ছিল? ম্যাম মিস আনসাপোর্টেড বিম আর সাইডের মিডলে কলামে হিঞ্জ হবে। এখানে তো বিম নাই তোমার, এটা তো পুরাটা ট্রাসই, তো বিমে তো আর তোমার হিঞ্জ এখানে তো আর তাহলে কোনো দুইটা কথা নাই। কলামে হিঞ্জ হবে। দুইটা কলামে হিঞ্জ হবে, এবং যেটা বলা হচ্ছে আনসাপোর্টেড হাইটে হিঞ্জ হবে। আনসাপোর্টেড হাইট আমাদের কতটুকু তাহলে এখানে? মিস এজি আর হচ্ছে 5 বিসি। মিটার। 5 মিটার। সো আমাদের হিঞ্জটা কল্পনা করতে হবে 5 মিটারে যে। এবং আরেকটা যেটা আমাদের অ্যাজাম্পশন আগেও ছিল, সেটা কি ছিল, যে যেটা হচ্ছে কি আমাদের টোটাল ফোর্সটা হচ্ছে কি হবে? দুই ভাগ ভাগ দুইটা টোটাল কলম ফোর্স আছে। আমাদের দুই ভাগে ভাগ হয়ে সমান ইকুয়ালে ভাগ হবে, দুই কলামে যাবে। সো সিমিলারলি আমরা একভাবে শুরু করি। প্রথম যে স্টেপটা আমাদের, যেটা আমাদের ইজিয়েস্ট স্টেপ আমরা পারি, সেটা হচ্ছে টোটাল যে ফোর্সটা 12 কিলো নিউটন, 12 কিলো নিউটনকে দুই ভাগ করব 6 কিলো নিউটন আকারে, দুইটা কলামে এটা আমাদের চলে যাবে। এটা আমরা বের করছি। তো আগে আমাদের 2 নাম্বার স্টেপে আমরা যেটা করতাম, কি করছিলাম, যে এখানে দেখো, আমরা কোনো একটা পয়েন্টে মোমেন্ট নিলে আমাদের আরেকটা যেটা রিয়াকশন ছিল সেটা আমাদের বের হয়ে যেত। বাট এটা কি এখানে হবে? হবে না, কারণ তুমি এখানে এখন পর্যন্ত যে দুইটা ফোর্স আছে 6 কিলো নিউটন সেটা জানো, কিন্তু ফিক্স সাপোর্ট হওয়ার কারণে এখানে ভার্টিক্যাল যেরকম লোড আছে সেই সাথে সাথে তোমার মোমেন্টও আছে। সো তুমি যদি এখন কোনো একটা পয়েন্টে আসলে মোমেন্ট নাও, কোনো একটা পয়েন্টে মোমেন্ট নিয়ে তোমার কোনো লাভ নাই। তোমার এই মোমেন্টটা যেটা, এই মোমেন্টটা তখনও তোমার আননোন থাকবে। সো আমাদের 2 নাম্বার স্টেপে আমরা যেরকম আগে ফুল স্ট্রাকচারে মোমেন্ট নিতাম, সেই ফুল স্ট্রাকচারে আমাদের এখানে মোমেন্ট নিয়ে লাভের লাভ কিছুই হবে না। তাহলে এখন আমাদের কি করতে হবে? কি করবা বলো? এই বরাবর 2 নাম্বার স্টেপ আমরা হিঞ্জ অ্যাজুম করব। হিঞ্জ অ্যাজুম করতে হবে এই 5 ফিটের মাঝ বরাবর। কি করবা? আচ্ছা, এখন যেটা করতে হবে, আমরা যে আগে একটা ম্যাথ যখন দেখাচ্ছিলাম এক্সাম্পল হিসেবে তোমাদেরকে, তখন কি করেছিলাম, যে এই বরাবর হিঞ্জ বরাবর আমরা আলাদা করে ফেলবো। তো হিঞ্জ বরাবর এখানেও আমরা সিমিলার কাজ করব, যে আমরা এখানে হিঞ্জ বরাবর এটাকে আলাদা করে নিব। আলাদা করো। এটার হাইট লিখবা 1.5, এবং এটা অর্ধেক হাইটে আলাদা হচ্ছে, তো এটা 2.5। এখানে 8 কিলো নিউটন, এখানে 4 কিলো নিউটন। এখানে একটা হিঞ্জ ছিল, এখানে একটা হিঞ্জ ছিল। তো দেখো এখানে কি হচ্ছে, এখানে 4 কিলো নিউটন, এটাও হচ্ছে গিয়ে, তাহলে এখানে তোমাদের কত, এখানে 6 কিলো নিউটন, এখানে 6 কিলো নিউটন। এট দ্য সেম টাইম তোমার এখানে আরো দুইটা ফোর্স আছে, যে ফোর্সগুলো আমরা এখন বের করব। তো এই ফোর্সের একটা নাম দিয়ে দিই ওয়াই আপাতত। তো তুমি এখন এই যে এই পয়েন্টটা আছে, এটার একটা কি, এটার একটা নাম দেওয়া উচিত। কি নাম দিব? জি প্রাইম দি। সো মোমেন্ট at এম জি প্রাইম ইকুয়ালস টু 0। এম জি প্রাইমে যদি তুমি এখন মোমেন্ট নাও, তাহলে তোমাকে এখন মোমেন্ট দিবে কারা কারা? 8 কিপ, 4 কিপ, এবং এই যে এখানে যে ওয়াই ফোর্সটা আছে। তো দেখো, দেখো 8 ইন্টু ডিস্টেন্স 2.5 প্লাস 4, 4 এর ডিস্টেন্স 2.5, 1.5, কত এটা 4, মাইনাস তোমার এই যে ফোর্স যেটা ওয়াই ফোর্স, ওয়াই ইন্টু এই টোটাল ডিস্টেন্সটা আমাদের 2 মিটার, 2 মিটার না 4 মিটার, দেখে আসি, 4 মিটার।
এখান থেকে তুমি ওয়াই এর ভ্যালুটা বের করবা, কত আসে ওয়াই এর ভ্যালু। ওয়াই এর ভ্যালু আসে 9 কিলো নিউটন। তো এটা যদি 9 কিলো নিউটন হয়, এটাও হবে আমাদের 9 কিলো নিউটন। এটুকু বোঝা গেছে? জি ম্যাম। আচ্ছা, বুঝলে তো ভালো। এখন এরপরে আমরা সিমিলার কাজ করব, আগে যা করছি সিমিলারলি। তোমার যদি ওইটা 9 কিলো নিউটন হয়, তুমি এখন এটা কি ছিল, এটা হচ্ছে উপরের পার্টটা ছিল, এখন নিচে আরো একটা পার্ট আছে, এই জি প্রাইম এ থেকে ধর আরো একটা পার্ট আছে আমাদের। তো স্টেপ 3 তে আমরা ওই পার্টে যাব। স্টেপ 3 না, স্টেপ 4 এ। স্টেপ 4 এ কি করছি, এখানে পেলাম, এখানে যদি এটা যদি এইদিকে 6 কিলো নিউটন হয়, এখানে এই সাইডে বরাবর 6 কিলো নিউটন থাকবে। এটা নেগেটিভ, নিচের দিকে ছিল 9 কিলো নিউটন, এখানে পজিটিভ 9 কিলো নিউটন। এখানে এসে আবার অপোজিট থাকছে 6 কিলো নিউটন এন্ড 9 কিলো নিউটন। এখানে আমাদের মেইন কনসার্নটা কি, মেইন কনসার্ন এই ফোর্সটা, যেটা মোমেন্ট যেটা, সেটা বের করা। তো মোমেন্ট এখানে আমাদের কত দিবে, এই 6 কিলো নিউটন যেটা, সেটাই মোমেন্ট দিবে অ্যাকচুয়ালি। 6 কিলো নিউটনের এই হাইটটা 2.5। এটা আমাদের এ, এটা আমাদের জি প্রাইম, যেখানে আমাদের একটা হিঞ্জ ছিল। সো m of a equals to 6 into 2.5 কত হয়, 15 কিলো নিউটন মিটার। সো 15 কিলো নিউটন মিটার আমাদের বের হয়ে গেছে। এরপরে সিমিলার ওয়েতে আমরা আগে কি করছিলাম, যে আমাদের ফার্স্টের কাজ ছিল যে রিয়াকশন গুলোকে, প্রথমে যে আমাদের সাপোর্ট যে রিয়াকশন গুলো, সেই সাপোর্ট রিয়াকশন গুলো বের করে ফেলা। তো এখানে সাপোর্ট রিয়াকশন বের করাটা ইজি ছিল, দুইটা স্টেপে হয়ে গেছে। কিন্তু আমাদের যদি ফিক্স সাপোর্ট থাকে, তাহলে সাপোর্ট রিয়াকশন এত ইজিলি বের হবে না। সাপোর্ট রিয়াকশন বের করার জন্য প্রথমে আমাদের যে হরিজন্টাল যে শিয়ার যেটা আছে, শিয়ারটা আমাদের ইজিলি বের হয়। টোটাল যে ল্যাটারাল ফোর্স আছে সেটা দুই ভাগ করব, দুই ভাগ করে আমাদের শিয়ারটা বের হয়ে যায়। কিন্তু আমাদের যে বাকি যে ফোর্স গুলো আছে, মানে তোমার যে ভার্টিক্যাল রিয়াকশন এবং মুভমেন্ট, এই জিনিসটা বের করার জন্য আমাদেরকে আনসাপোর্টেড হাইটে দুইটা হিঞ্জ কল্পনা করে নিতে হবে। তো আনসাপোর্টেড হাইটে আমরা দুইটা হিঞ্জ কল্পনা করলাম, কল্পনা করে আমাদের কাজ হচ্ছে এটাকে আলাদা করে ফেলা। তো আলাদা করে ফেলছি, আলাদা করে ফেলার পরে এটা আমাদের কোন বরাবর, এই যে কালো দাগ যেটা দিয়ে দিছি, এই বরাবর আমরা হচ্ছে সিস্টেমটাকে আলাদা করে নিছি। আলাদা করে নিয়ে আমাদের যে কোনো একটা পয়েন্টে মোমেন্ট নিলে অপর আরেকটা যে পয়েন্ট আছে সেইখানে, সেই জয়েন্টে আমাদের ভার্টিক্যাল রিয়াকশন কত সেটা বের হয়ে যাবে 9 কিলো নিউটনের। সেই ভার্টিক্যাল রিয়াকশন যদি আরেক সাইডেটা বের হয়ে যায়, তো ইজিলি আমরা সামেশন অফ এফ ওয়াই করলে বুঝি যে এখানে নিচের দিকে আমাদের ডাউনওয়ার্ড আরেকটা সিমিলার ইকুয়াল ফোর্স কাজ করবে, কারণ যেহেতু আমাদের আর ভার্টিক্যাল কোনো ফোর্সই এখানে নাই, সেটা আমরা বের করে ফেললাম। বাট স্টিল আমাদের এখনো ম্যাথ শেষ হয় নাই, এখনো আমাদের সাপোর্টের যে মোমেন্ট আছে, সাপোর্টের মোমেন্টটা বের হয় নাই। সাপোর্টের মোমেন্ট বের না হওয়ার কারণে আমরা আবার হচ্ছে কি, যে শুধু কলামের পার্টটাকে আমরা আলাদা করে নিলাম, কলামের পার্ট আলাদা। কলামের পার্ট আলাদা করার পরে সেখান থেকে মোমেন্ট নিলাম এ পয়েন্টে। এ পয়েন্টে মোমেন্ট কত, 6। আমাদের এই ফোর্স গুলো কোথা থেকে আসতেছে এটা কি বুঝছো, যে 6 কিলো নিউটন 9 কিলো নিউটন কোথা থেকে আসলো, Yes, বা এটার ma'am. ডিরেকশন কোন দিকে হচ্ছে? আচ্ছা, বুঝলে তো, ওকে। তো সিমিলারলি তুমি হচ্ছে সেখান থেকে করে এটার যে মোমেন্টটা, সেই মোমেন্টটা বের করে ফেললাম। এখন তোমার সাপোর্টের বা এই পুরো স্ট্রাকচারের তুমি সাপোর্টে যা যা রিয়াকশন আছে সবগুলা রিয়াকশন তুমি বের করে ফেলছো। সবগুলা রিয়াকশন বের করার পরে এখন যদি তোমাকে আবার সিমিলার ওয়েতে বলে যে তুমি ইয়া বের করো, এই সাপোর্টটার
কি বলে বা এই কলামটা ধরো এখানে আমাদের বিসিডি কলাম, যেটা বিসিডি কলামের তোমার বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম বের করতে বলছে। তো বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম করার সময় তোমার যে ফোর্স গুলো লাগবে সেটা হচ্ছে ট্রাসের যে মেম্বার গুলা, ট্রাসের প্রতিটা মেম্বারের ফোর্স লাগবে। ট্রাসের মেম্বারের ফোর্স গুলো জানলে তুমি সেখান থেকে বাকি ম্যাথ করে ফেলতে পারবা। সো ধরো আমাদের এখানে বিসিডি, আগেরটা যেহেতু এসিজিএফ করছি, এটা বিসিডি করি। 15 কিলো নিউটন নিতে হবে। তো ইডি কি অ্যান্টি ক্লকওয়াইজ না ম্যাম? তো মাইনাস হবে না। ইটি হ্যাঁ, এবং ইডি যেটা এক্সেল হচ্ছে প্লাস একটু ইয়া থেকে দেখো। ও আচ্ছা, হ্যাঁ, কি তাহলে কত আসে?
সামেশন অফ এফ এক্স করবা, সামেশন অফ এফ এক্স করে যেটা আসে সেখান থেকে কত পাবা, এফ অফ সিজি। তো যাই হোক ওইভাবে আমরা সিমিলারলি ভ্যালুগুলা বের করব, ভ্যালুগুলা বের করে আগের বারে যেরকম করেছিলাম যে আমরা এই আটা আঁকবো, কলাম আঁকবো, কলাম এঁকে আমাদের 6 কিলো নিউটন দিব। এখানে আমাদের এফ অফ সিজি এর ভ্যালু তো আমরা বের করি নাই, এফ অফ সিজি কত আসে করছো কেউ? আচ্ছা যাই হোক, করলে যেটা আসে সেটাই আর কি বসাবা আপাতত। এফ অফ ইডি আসছে যেরকম -10, তো এটা 10 কিলো নিউটন এই সাইডে আসবে। তারপরে আমাদের এফ অফ সি যেটা, সেটাও কম্প্রেশন ছিল, এফ অফ সি এর যেটা কম্পোনেন্ট সেটা এইদিকে আসবে, এই বরাবর একটা কম্পোনেন্ট আসবে। সো সবকিছু করে এখান থেকে আমরা হচ্ছে কি এখানে এটার এসএফডি আঁকবা, এটার বিএমডি আঁকবা। তো এসএফডি বিএমডি আঁকার পরে যেটা আসে সেটাই তোমাদের আর কি রেজাল্ট। সো এটা হচ্ছে কেন বলতেছি, এই দুইটা ম্যাথ যেটা আর কি করালাম, এই দুইটা ম্যাথ ইম্পর্টেন্ট এক্সামের জন্য, ঠিক আছে? কারণ তোমাদের যদি পোর্টাল মেথড বা ক্যান্টিলিভার মেথড এর পরে করবে, এই দুইটা ম্যাথ বিশাল বড়। সো এটা বাদ দিয়ে বাকি আরো যা যা যেগুলো আছে সেগুলো একটু ভালো মতো করে করবা, কারণ ওইগুলা তোমরা অ্যান্সার করে শেষ করতে পারবা। কিন্তু পোর্টাল এবং ক্যান্টিলিভার মেথড অ্যাকচুয়ালি অনেক বড় ম্যাথ হয়, তো এটা শেষ করতে আসলে সময় লাগে অনেক। সো এই ম্যাথটা কি বোঝা গেছে, যে এই দুইটা ম্যাথ করালাম আর কি? জি ম্যাম। ওকে, এই দুইটা ম্যাথ যদি ম্যাম, বোঝা এই যায়। এই স্লাইডটা কি আপলোড দেওয়া যাবে কোনোভাবে, যে স্লাইডে ম্যাথগুলো করাইলেন? হ্যাঁ হ্যাঁ, আপলোড দিয়ে দিব। ওইটা আমি এই যে ম্যাথ যেটা আছে শেষ করি নাই, যেটা আর কি বিএমডি এসএফডি কে ফাইনালটাই দিয়ে দিব। সো দেখো এখানে এই যে এখানে দুইটা ম্যাথ যেটা আমরা দেখলাম, একটা হচ্ছে পিন সাপোর্ট এবং একটা ফিক্স সাপোর্ট ধরে কিভাবে তুমি ম্যাথটা করবা সেটাই। এবং এখানে বইয়ের আরেকটা ম্যাথ আছে, বইয়ের ওই ম্যাথটাও তোমরা দেখবা। এই তিনটা ম্যাথ, এই তিনটা ম্যাথের মধ্যে এই যে দুইটা হচ্ছে কি এক্সাম্পল বললাম এবং এসএফডি বিএমডি আঁকা প্র্যাকটিস করতে বললাম, এই এসএফডি বিএমডি গুলা আঁকা প্র্যাকটিস করবা আর কি। সো এই ম্যাথটার ক্ষেত্রে এটা বলে যে, এটা আমি লাস্ট যে ম্যাথটা করলাম সিমিলারলি তুমি এখানে কি এটা ফিক্স সাপোর্ট আছে, ফিক্স সাপোর্ট হলে আমাদের ফার্স্টে যেটা করতে হবে যে আমাদের যে টোটাল যে মোমেন্ট ফোর্সটা এখানে 40 কিলো নিউটন একটাই লোড দেওয়া আছে, এটা 20 কিলো নিউটন হিসাবে দুই সাইডে আসবে। এবং তোমার যে আনসাপোর্টেড হাইট আছে, এখানে আনসাপোর্টেড হাইট কত, 7 মিটার। এই 7 মিটারের মাঝে মানে 3.5 মিটারে তোমাদের দুইটা হিঞ্জ কল্পনা করতে হবে। দুইটা হিঞ্জ অ্যাজুম করে নিয়ে এতক্ষণ ধরে যা যা করছে এখানে সিমিলার জিনিসই করছে, সলভ টলভ করবা, সলভ করে এখান থেকে তুমি মোমেন্ট বের করবা। এন্ড আলটিমেটলি মোমেন্ট বের করার পরে তুমি ট্রাসের সলভ করবা। জাস্ট ট্রাসের এখানে এটা ট্রাসটা বড় একটা ট্রাস, প্রতিটা ট্রাসের মেম্বার এখানে শুধু বের করতে বলছে, এখানে এসএফডি বিএমডি আকার আর বলা নাই। সো তোমরা চাইলে এটা এসএফডি বিএমডি প্র্যাকটিস করতেই পারো, এখানে তো ফোর্স গুলো দেওয়াই আছে, তো এটা নিজেরা প্র্যাকটিস করে দেখতে পারো যে এটার বিএমডিটা কিরকম আসে। তো আজকে আই গেস এই পর্যন্তই রাখি, এটা তো আজকে পড়ালামই। এটার মধ্যে এটা কোনটা, এটা হচ্ছে ফ্রেমের ক্ষেত্রে, নরমাল ফ্রেমের ক্ষেত্রে যখন আমরা এটা দেখলাম মিল বেন্ট ট্রাস বা পোর্টালের ক্ষেত্রে আমাদের জাস্ট দুইটা ফ্রেম থাকে, মানে একটা ফ্রেম থাকে দুইটা কলাম থাকে। বাট যখন নরমাল থাকে, নরমালের ক্ষেত্রে বা নরমাল যে ফ্রেম গুলো সেখানে এক বা একাধিক তোমার এরকম কলাম থাকবে। এবং এক বা একাধিক কলাম থাকলে তখন কি করবে, এক বা একাধিক কলাম থাকলে এগুলো তোমার যে ফিক্স সাপোর্টই থাকে, কারণ ফিক্স সাপোর্ট দিলে তুমি যেটা করবা যে তোমাদের ভিতরের যে শিয়ারটা, ভিতরের শিয়ারটাকে ডাবল ধরবা, বাইরের শিয়ারটাকে সিঙ্গেল ধরবা। এবং এইটা করে তুমি টোটাল যে ফোর্সটা, টোটাল যে ল্যাটারাল ফোর্স রয়েছে এটাকে ইকুয়াল লিখবা। টোটাল ল্যাটারাল ফোর্স সমান সমান হবে এই ভিতরের যা যা আছে সব, করে তুমি শিয়ার ফোর্সটা এখান থেকে ডিরেক্টলি বের করে ফেলবা। এবং তোমার যে করা কাজ সেটা হচ্ছে এই প্রতিটা পয়েন্টে আমরা একটা করে হিঞ্জ অ্যাজুম করব, হিঞ্জ অ্যাজুম করে নিয়ে এরপরে আমরা ম্যাথে আগাতে পারবো। তো এইটা হচ্ছে গিয়ে এই পোর্টাল ফ্রেমের যে ম্যাথটা সেটা আমি ক্লাসে নেক্সট ক্লাসে যখন করাবো সেই ক্লাসেই হচ্ছে গিয়ে দেখাবো। এর মধ্যে তাহলে আজকে যে পর্যন্ত, আজকে যে স্লাইড নাম্বার 13, যেটা স্লাইড 13 পর্যন্ত তোমাদেরকে পড়ানো হয়েছে এইটুকু একটু দেখে এসো, ঠিক আছে? কারণ তাহলে তোমাদের ফ্রেম যখন আর কি শুরু করব, ফ্রেমের ক্ষেত্রে বোঝাটা বা এসএফডি বিএমডি ডায়াগ্রাম গুলো কোথা থেকে আসতেছে সেটা তোমাদের জন্য বোঝাটা ইজিয়ার হবে। আর কোনো কোশ্চেন আছে? ম্যাম আমাদের তো নেক্সট ক্লাসে এক্সাম হবে, এক্সামের
হ্যাঁ, এক্সামের পরে ক্লাস নেব। এক্সামে কি ম্যাম এর দূর পর্যন্ত যেতটুকু পড়াইছেন এগুলো সব না থাকবে? না না, এগুলা কেন থাকবে? এক্সাম তো হচ্ছে তোমাদের ভার্টিক্যাল লোডের উপরে। তুমি কোন সেকশনের? সি সেকশন না, মানে এ সেকশন না বি সেকশন? বি সেকশন ম্যাম। হ্যাঁ, তোমাদের ভার্টিক্যাল লোড যেটা ক্লাসে যেটা পড়াইছি সেটা, এটাই আজকে যেটা পড়াচ্ছি এটা সিলেবাসের মধ্যে নাই, সিটিতে নাই, এটা টার্ম ফাইনালের জন্য। বোঝা গেছে? আর কারো কোশ্চেন আছে কোনো? আচ্ছা, যদি কোশ্চেন না থাকে তাহলে আমি ক্লাস এন্ড করে দিচ্ছি। ঠিক আছে, ক্লাস এন্ড করব। কেউ কোনো কোশ্চেন আছে? কোনো কিছু বুঝো নাই বা কোনো কিছু জিজ্ঞেস করতে হবে? না ম্যাম। ওকে, ঠিক আছে, তাহলে ক্লাস শেষ। হ্যাঁ, সবাই আসছো, যারা যারা ক্লাস করছো থ্যাঙ্কস। আর আমি আপলোড করে দিব বাকি যে তোমার ডকুমেন্টস গুলো আছে। ওকে, বাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ম্যাম। আসসালামু আলাইকুম।